আসছে না, তাই আমি একটু তের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কিন্তু জঙ্কুক, এত রাতে তোর কি যাওয়াটা ঠিক হবে? ওই বাড়িতে হয়তো সবাই জেগে আছে। মা, তুমি ভেবো না, তে আমার হবু বউ। আমি ওর সঙ্গে যখন ইচ্ছে তখন দেখা করব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। তুমি ঘুমিয়ে পড়ো, চিন্তা করো না। তোর হাতে মেহেন্দি লাগা, আমার একদম ভালো লাগছে না। আপু, আমি ঘুমাতে গেলাম। তে, তুই হাতে মেহেন্দি লাগাবি না? তে, যাস না, শোন শোন বোন আমার, শোন। আপু, আমাকে ডেকো না তো, আমার খুব ঘুম পাচ্ছে, আমি একদম জেগে থাকতে পারছি না। আমি মেহেন্দি মাখবো না, তোমরা মাখো। তে মেহেন্দি না মেখে নিজের ঘরে যেয়ে দরজা বন্ধ করে দিল। উফ, কত কষ্ট, আমি আর পাচ্ছি না। কতক্ষণ না ঘুমিয়ে থাকবো? এবার আমি ঘুমাবো, আমার কিচ্ছু লাগবে না, আমি শুধু ঘুমাবো। আহ, তে ঘুমিয়ে পড়েছে। তে, তুমি ঘুমাচ্ছ তাই না? আমার চোখের ঘুম হারাম করে দিয়ে তুমি ঘুমাচ্ছ। তোমাকে কিভাবে ঘুমাতে দেবো তে? জঙ্কুক কথাগুলো বলতে বলতে তের উপরে উঠে শুয়ে পড়লো। শুয়ে আলতো করে একটা কিস করলো তের কপালে। আই লাভ ইউ তে, আমি তোমাকে খুব ভালোবাসি। তের দমটা যেন বন্ধ হয়ে আসছে। জঙ্কুকের ভার সে আর নিতে পারছে না। হঠাৎই তের ঘুম ভেঙে গেল। চুপ তে, তে চুপ করো। আমি জঙ্কুক, একদম চেঁচাবে না। তুমি তুমি এখানে কখন আসলে? আর আমার ঘরে কিভাবে আসলে? এসেছি জান, এসেছি, অনেক আগে এসেছি। এসে দেখলাম তুমি ঘুমাচ্ছ, কিন্তু আমি তোমাকে কিভাবে ঘুমাতে দিতে পারি বলো জান? আমার ঘুমটা তো তুমি কেড়ে নিয়েছো, আমি তো ঘুমাতেই পারলাম না। তো কি করব, তাই আমি তোমার কাছে চলে আসলাম। শোনো, আগে আমার উপর থেকে উঠুন, তারপরে আমি আপনার সঙ্গে অনেক কথা বলবো। প্লিজ উঠুন, প্লিজ। আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে, উঠুন বলছি। তে, তুমি বুঝি ভয় পাচ্ছ তাই না? আমি কিছুই করব না তে। তে, আমি এভাবে আর কিছুক্ষণ থাকি? জানো, আমি যখন তোমাকে প্রথম দেখেছি তখন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি বুঝতে পারিনি যে কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সত্যি বলছি, আমি তোমাকে খুব ভালোবাসি তে। আমি তোমাকে খুব ভালো রাখবো, আর তোমাকে খুব ভালোবাসবো, খুব ভালোবাসবো তে। শুনুন, আমি এভাবে থাকতে পারছি না, আমার খুব অসুবিধা হচ্ছে। আপনি সরে যান না আমার উপর থেকে। ঠিক আছে তে, আমি সরে যাচ্ছি, কিন্তু আজ সরে যাচ্ছি। কাল কিন্তু আমি আর সরবো না, কারণ কাল আমাদের বিয়ে হয়ে যাবে। আমি কিন্তু তোমার কোনো কথাই শুনবো না তে। জঙ্কুক তের উপর থেকে উঠে গেল, আর তে সাথে সাথে উঠে বসলো। শুনুন, আপনি চলে যান, নাহলে কোথা থেকে কে দেখে নেবে, সে খুব খারাপ ভাববে আমাকে। প্লিজ, আপনি চলে যান প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি যাব, কিন্তু তার আগে আমাকে একটা কিস করতে হবে। দেখুন, আমি এসব কিছু করতে পারবো না। আপনাকে আমার কিছু বলার ছিল, আমি কিন্তু আপনার ওয়াইফ না। তের মুখের কথা শেষ হতে না হতেই জঙ্কুক তের চুলের মুঠো শক্ত করে খামচে ধরল। তে, ইয়ার্কি আমার পছন্দ না, আর এমন ইয়ার্কি কখনো করবে না তে। তবে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি কান খুলে শুনে নাও তে, আমি তোমাকে ভালোবাসি, বুঝেছো? আমি তোমাকে ভালোবাসি। আমি বাঁচতে হলে তোকে নিয়ে বাঁচবো, আর যদি মরতে হয় তবে তোকে নিয়ে মরবো। আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি, তুই শুধু আমার। এবার এবার আমি কি করব? আমি তো সব উল্টোপাল্টা করে ফেলেছি, আমার মিথ্যে কথা বলা উচিত হয়নি। আমি কি করব? না, আমাকে কিছু করতে হবে। বাড়ি ভর্তি মেহমান, আমাকে জগকে কিছু না কিছু বলে থামাতে হবে। আমি তো ইয়ার্কি করছিলাম, তুমি সেটা বুঝতে পারলে না? ও আচ্ছা, তুমি না খুব দুষ্টু, আমার তো প্যান্টটা বের করে দিয়েছিলে। তুমি ঘুমাও, আমি এখন যাই, কাল দেখা হবে। জঙ্কুক থেকে ছেড়ে দিয়ে ব্যালকনির জানলা দিয়ে নিচে নেমে গেল। আরে জঙ্কুক, আমার জন্য এত পাগল, আমি কি করব? না, কাল যদি এসে বলে যে আমার আপুকে বিয়ে করতে পারবে না, তবে তো সবাই আমাকে খুব বকাবকি করবে। আমি কি করব? আরে ধ্যাত, আমি কেন এসব ভাবছি? এমনটা কিছুই হবে না, আমার আপু এত সুন্দর, জঙ্কুক দেখলেই পাগল হয়ে যাবে। জিমিন, তোর এতক্ষণ আসার সময় হলো, তুই জানিস না আজ আমার আপুর বিয়ে? তে, রাগ করিস না, আমি এসে গেছি তো। জিমিন, জানিস কাল রাতে আমার সুকা ভাইয়া বাড়ি এসেছে, চল আমার ভাইয়ের সাথে তোকে দেখা করিয়ে নিয়ে আসি।
আরে আরে শোন, দাঁড়াতে আমি। জিমি চুপ থাক, একটা কথা বলবি না। সুগা ভাইয়া, ও ভাইয়া ওঠো না, আর কত ঘুমাবে, ওঠো না। হুম, হুম, তে তে তুই কাল না বাড়ি আসতে অনেক রাত হয়ে গেছিল, তাই আমি তোর সাথে আর দেখা করতে যাইনি। যাক ভালোই হলো তুই আমার ঘরে আসলি। ভাইয়া আমি কিন্তু শুধু একা একা আসিনি, দেখো আমি জিমিনকে এনেছি। আমি একদিন বলেছিলাম না যে জিমিন তোমাকে ভালোবাসে, জিমিনের কিছু বলার আছে, ও তোমার সঙ্গে অনেক কথা বলবে। তুমি নাকি ওর সঙ্গে একদিনও কথা বলনি। তে তুই এটা কি বলছিস? জিমিন আমাকে ভালোবাসে? তুই তো আগের দিন বললি যে তুই আমাকে ভালোবাসিস আর জিমিন আমার সঙ্গে কিছু বলবে। ভাইয়া তুমি না, তোমাকে আমি ভালোবাসি, তো খুব ভালোবাসি, তুমি জানো না? কিন্তু ভাইয়া জিমিন তোমাকে অন্যভাবে ভালোবাসে, তুমি এসব তার কাছ থেকে শুনে নাও না। আমি এখন যাই, আমার এখন দাঁড়ানোর সময় নেই, বুঝতে পারছো না? আপুর বিয়ে আজ আমার অনেক কাজ। কিন্তু কিন্তু তে 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 শোন, শোন তে। জিমিন তুমি যেও না, শোনো। সুগা ভাইয়া আমাকে কিছু বলার প্রয়োজন নেই, আমি বুঝতে পেরেছি যে আপনি তেকে ভালোবাসেন। জিমিন তুমি ঠিক ধরেছো, আমি তেকেই ভালোবাসি। তে আমার ছোট চাচুর মেয়ে হলেও কি হবে, আমি তেকেই ভালোবাসি। কিন্তু আমি এটাও বুঝতে পেরেছি যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু জিমিন আমার কিছু করার নেই। সুগা ভাইয়া আমি বুঝতে পেরেছি যে আপনি আমাকে ভালোবাসেন না, তবু এটা ভেবে খুশি যে আপনি বুঝতে পেরেছেন যে আমি আপনাকে ভালোবাসি। জিমিন তুমি কেঁদো না জিমিন, আমি জানি তুমি খুব ভালো মেয়ে, কিন্তু আমি থেকে ছোট থেকেই ভালোবাসি। বুঝতে পেরেছি। জানো সুগা ভাইয়া, একতরফা ভালোবাসাটা খুব কষ্টের হয়, কিন্তু আমি আপনাকে ভালোবাসি, ভালোই বেসে যাব। আর আপনি তো থেকেই ভালোবাসেন। হ্যাঁ বাসুন, যদি কখনো পান, আর আমি দোয়া করব আপনি যেন থেকেই পান। জিন, দেখো তো জঙ্কুক রেডি হয়েছে কিনা, তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আরে আমি দেখছি। মা আমি রেডি হয়ে গেছি। আরে এই তো জঙ্কুক চলে এসেছে, যা বাবা, সবাই বাড়ি দাঁড়িয়ে আছে রেডি হয়ে। তে দেখ বর চলে এসেছে। জিমি দেখ দেখ আমার জামাইবাবুকে কত সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ দেখেছি তে, কিন্তু তুই কি আগের দিন সবকিছু বলেছিলি তে? জিমি জানিস আমি না বলার কোনো সুযোগই পাইনি। জঙ্কুক আমার সঙ্গে এমনভাবে কথা বলছিল যে আমি বলতে পারিনি। তে এটা তুই কি করেছিস? খুব খারাপ করেছিস তে, দেখিস কি হবে। জিমিন আমাকে ভয় দেখাস না, আমি এমনিতে খুব ভয় পাচ্ছি। আর দাদা যদি তুই এমন বলিস তবে আমি কি করবো বলতো? আরে তে জিমিন এখানে দাঁড়িয়ে আছিস, তোর আপুকে নিচে যাওয়ার জন্য বলছে, আর তোরা যদি না নিয়ে যাস তবে কে নিয়ে যাবে বল? মা আমি যাচ্ছি যাচ্ছি, আপুকে নিয়ে যাচ্ছি মা, তুমি যাও। জিমিন দেখ দেখ আমার আপুকে কত সুন্দর দেখাচ্ছে, তাই না? সত্যি বলেছিস তে, লিসা আপুকে না খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ আমি বুঝেছি, আমার নাকি খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু আমার ছোট লক্ষ্মী বোনটার মতো অত সুন্দর আমাকে দেখাচ্ছে না। আমার তে খুব সুন্দর দেখতে। আপু তুমি কি যে বলো, চলো তাড়াতাড়ি তোমাকে নিয়ে যেতে হবে নিচে। জামাইবাবু না খুব সুন্দর দেখতে, জানো? চলো চলো, তুমি গিয়ে দেখবে। যে হোক, আমার বৌমাকে তাড়াতাড়ি নিয়ে আসতে বলো, আর কখন বিয়ে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে তো। আঙ্কেল ওই তো আপনার বৌমা চলে আসছে। তে তুই লিসাকে জঙ্কুকের পাশে বসিয়ে দিয়ে আমার কাছে চলে আয়। ঠিক আছে অনু ভাইয়া, আমি আসছি। জঙ্কুক এতক্ষণ চুপচাপ মুখ নিচু করে বসেছিল, কিন্তু তে আর ইউনুর কথা শুনে সাথে সাথে মুখ তুলে দেখলো। তে তে বউ সাজিনি তো, এই মেয়েটাকে যে বউ সেজে আছে, তার মানে তার মানে তের বড় বোনের সঙ্গে আমার বিয়ে হচ্ছে, আর তে আমার সঙ্গে মিথ্যে কথা বলেছে। ওকে আমি ছাড়বো না, আর এ বিয়ে আমি কিছুতেই করব না। আমি তেকে ভালোবাসি, আমি তেকেই বিয়ে করব। জঙ্কুক, কোথায় যাচ্ছিস বাবা? আমি আসছি বাবা, আমার তের সঙ্গে কিছু কথা বলার আছে। তে এসো, তোমার সঙ্গে কিছু কথা বলার আছে আমার। কিন্তু জামাইবাবু আমার সঙ্গে আপনার কি কথা আছে? তে তুমি আমার একমাত্র শালি বলে কথা, আর তোমার আপুকে আমি না সারপ্রাইজ দিতে চাই, তাই তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, চলো। তে দাঁড়িয়ে আছিস কেন, যা না, তোর জামাইবাবু মনে হয় কিছু বলবে। তে আগে আগে হাঁটতে লাগলো, আর জঙ্কুক তের পিছনে পিছনে। তে সোজা নিজের ঘরে চলে গেল, আর জঙ্কুক তের ঘরে ঢুকে তের ঘরের দরজা বন্ধ করে দিল। জামাইবাবু তুমি ঘরের দরজা কেন বন্ধ করছো?
ঘরের দরজা খুলে রাখো, নইলে বাড়ির সবাই খুব খারাপ মনে করবে। হ্যাঁ, বাড়ির সবাই খারাপ ভাবুক, আমার কোনো যায় আসে না। তে তুমি কি শুরু করেছো আমার সঙ্গে? কি শুরু করেছো তুমি? আমি এতদিন জানতাম যে তুমি আমার বউ, আর আজ হঠাৎ একটা মেয়েকে সাজিয়ে আমার সামনে আসলে আমি তাকে বিয়ে করে নেব? কখনো না, আমি তোমাকেই ভালোবাসি তে, আমি তোমাকেই বিয়ে করব। আমি এক্ষুনি নিচে যেয়ে বলবো যে আমি কিছুতেই তোমার আপুকে বিয়ে করতে পারবো না। আমার চুলে লাগছে, প্লিজ একটু ছাড়ুন প্লিজ। হ্যাঁ লাগুক, আরো লাগুক তোর চুলে। তোর চুলে আমি লাগার জন্য ধরেছি, তোর তো চুলে লাগছে। তুই কি জানিস আমার বুকের মধ্যে কি হচ্ছে? তোকে যদি দেখাতে পারতাম তবে তুই বুঝতিস কিভাবে আমার বুকে আগুন জ্বলছে। প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করবো না। আমার চুল ছাড়ুন প্লিজ। লাগছে, সত্যি সত্যি বলছি, খুব লাগছে। তে অনেক চেষ্টা করছে কিন্তু নিজের চুল কিছুতেই ছাড়াতে পারছে না। জগক দেখে ডেকে এনেছে, জিমিন সেটা ভালোভাবে আঁচ করতে পেরেছে যে তের সঙ্গে খারাপ কিছু হতে চলেছে। জিমিন কাউকে কিছু না জানিয়ে সোজা তের ঘরের সামনে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে তের ঘরের দরজায় বাড়ি মারতে শুরু করলো। তে তে তে, দরজা খোল তে, তে সবাই ডাকাডাকি করছে, তে দরজা খোল। জিমিনের কথা শুনে জগক তের চুল ছেড়ে দিল। তুই তুই আমার সঙ্গে এমন কিভাবে করতে পারলি তে? আমি তোকে ভালোবাসি, আমি তোকে বারবার বলেছি যে আমি তোকে ভালোবাসি। তুই এমনটা কেন করলি আমার সঙ্গে? আমি নিজে যেয়ে বলে দেবো যে আমি তোর বোনকে বিয়ে করতে পারবো না, আমি তোকেই বিয়ে করবো। তে তে তাড়াতাড়ি জঙ্কুকের পা জড়িয়ে ধরলো। না না না, এমনটা করবেন না। আমার বাবা আমাকে পাঠিয়েছিল, সেদিন আমার আপু দেশে ফিরে আসতে পারেনি একটা সমস্যার জন্য, তাই আমাকে পাঠিয়েছিল যাতে আমি আপনাকে বলে আসতে পারি যে আমার আপু আজ আসতে পারবে না, তাই আমি এসেছি। কিন্তু আমি গিয়ে দেখলাম যে আপনি আমাকে আপনার বউ ভাবছেন, তাই আমি শুধু মজা করার জন্য এটা করেছিলাম। আমি ভেবেছিলাম যে যেদিন আপনার আর আমার আপুর বিয়ে হবে সেদিন আপনি এসে অবাক হয়ে যাবেন আমার আপুকে দেখে, তাই আমি এমনটা করেছি। আর ভেবেছিলাম যে খুব মজা হবে, আমি সেই মজাটা উপভোগ করবো আর সবাই খুব হাসাহাসি করবে, কিন্তু আমি বুঝতে পারিনি যে এমনটা হবে। প্লিজ প্লিজ এমনটা করবেন না প্লিজ, তবে তবে আমাকে সবাই খুব বকবে। জানেন আমার আপু আর ওই দুটো ভাই আছে না, ওদের মা বাবা কেউ নেই, ওদের মা বাবা মারা গেছে ছোট থেকে। আমার বাবা মা ওদেরকে মানুষ করেছে, আর আমার কারণে যদি আমার আপুর বিয়ে ভেঙে যায় তাহলে আমার আপু খুব কষ্ট পাবে। আপু আমাকে খুব ভালোবাসে, প্লিজ এমনটা করবেন না। আপনি যেটা বলবেন আমি সেটা করব। আমি দোষ করেছি, আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলবেন আমি সেটা মাথা পেতে মেনে নেব। আপনি যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে মেনে নেব। প্লিজ আপনি এমনটা করবেন না, প্লিজ। ও বুঝেছি, তে তুমি আমার ভালোবাসাকে খেলনা পেয়েছো তাই না? যে তোমার মন চাইলো তুমি খেললে, আর যখন মন ভরে গেল তখন আমাকে ছুড়ে ফেলে দেবে তাই না? এটা কখনো হবে না। আমি তোমাকেই বিয়ে করব, আমি কারোর কোনো কথাই শুনবো না।